আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবিদুর রহমান সাজিদ and welcome to another review at Toyota Car Center BD। আজকের রিভিউতে আমি আপনাদের জন্য নিয়ে নিলাম the all new Toyota Noah Hybrid WXB 2018। So let's start our review। তো গাইস চলুন দেখে আসি গাড়ির ফ্রন্ট পেজে কি কি রয়েছে। এখানে আপনি দেখতে পারবেন রয়েছে হেডলাইট সেকশনে ফুল DRL, দ্যাট মিন্স ডে টাইম রানিং লাইট। দেন এখানে রয়েছে গাড়ির এলইডি প্রজেকশন হেডলাইট, এখানে ডুয়াল প্রজেকশন ইউজ করা হয়েছে। দেন নিচে রয়েছে গাড়ির ইন্ডিকেটরের বাটনটি এন্ড নিকেল ক্রোমের ফিনিশিংটা কিন্তু হেডলাইটের মাঝখান থেকে চলে এসেছে। দেন নিচে আসলে দেখতে পারবো রয়েছে গাড়ির ফগলাইট সেকশন, এখানে রয়েছে ফগলাইটটি যেটি পুরোটা নিকেল ক্রোমের ফিনিশিং দিয়ে কভার করা। দেন এখানে রয়েছে গাড়ির যে নোয়ার গ্রিল, সেটি গ্রিলটি পুরোটাই নিকেল ক্রোমের ফিনিশিং, এখানে কয়েকটা পার্ট রয়েছে নিকেলের। দেন এখানে রয়েছে নোয়ার লোগো উইথ ব্লু অ্যাকসেন্ট, যেহেতু এটি হাইব্রিড গাড়ি। এন্ড নিচে রয়েছে নাম্বার প্লেট রাখার জায়গাটি এন্ড প্লাস্টিক বাম্পার একদম নিচে কিন্তু আরেকটি নিকেল ক্রোমের ফিনিশিং রয়েছে। এন্ড নরমাল নোয়ার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই WXB গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু সেমই। আপনারা ভাবতে পারেন হয়তো এখানে প্লাস্টিক বাম্পার ইউজ করা হয়েছে তাই হয়তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট সেম। এন্ড এটা কিন্তু আলাদা কোনো কিট লাগানো হয়নি WXB এর জন্য, এখানে পুরো প্লাস্টিক বাম্পারটি স্পোর্টি প্লাস্টিক বাম্পার এসেছে। তো গাইস চলুন দেখে আসি গাড়ির সাইড প্রোফাইলে কি রয়েছে। সাইড প্রোফাইল আসলে দেখতে পারবো এখানে রয়েছে গাড়ির টায়ার এন্ড এটা রয়েছে 25/55 R16, মানে এই গাড়িতে হচ্ছে 16 ইঞ্চ অ্যালয় রিম এন্ড এটা কিন্তু 16 ইঞ্চ বাই ডিফল্ট WXB রিম এসেছে। দেন উপরে আসলে দেখতে পারবো রয়েছে হাইব্রিডের লোগোটি। দেন এখানে রয়েছে গাড়ির স্টাইলিশ উইঙ্কার মিরর, এখানে রয়েছে গাড়ির কিলেস এন্ট্রি যেহেতু এটি পুশ স্টার্ট গাড়ি এন্ড গাড়ির পিছের দুই দরজায় কিন্তু অটো। এন্ড সাইডে আসলে এখানে একটা কিট রয়েছে যেটা হচ্ছে সাইড স্কার্ট, যেহেতু এটি WXB তাই কিটটার সাথে এসেছে। তো চলুন দেখে আসি গাড়ির ব্যাক প্রোফাইলে কি কি রয়েছে। একদম উপরে দেখতে পারবো রয়েছে একটি স্পয়লার, দেন এখানে রয়েছে একটি ওয়াইপার যেহেতু বৃষ্টির দিনে গাড়িটার পিছের গ্লাস ক্লিন করার জন্য। এন্ড এখানে রয়েছে গাড়ির ব্যাকলাইট, গাড়ির ব্যাকলাইটে রয়েছে LED পার্কিং লাইটস, ইন্ডিকেটর, রিভার্স লাইট। এন্ড এখানে রয়েছে নিকেল ক্রোম ফিনিশিং, এখানে রয়েছে টয়োটার লোগো যে উইথ ব্লু অ্যাকসেন্ট যেহেতু এটি হাইব্রিড গাড়ি। দেন নিচে রয়েছে নাম্বার প্লেট রাখার জায়গাটি, এখানে রয়েছে হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোগো এন্ড WXB যে লোগোটি রয়েছে সেটি। এন্ড একদম নিচে গাড়ির স্পোর্টি প্লাস্টিক বাম্পার ইউজ করা হয়েছে এন্ড এর সাইডে একটি রিফ্লেক্টর দেওয়া হয়েছে, দুই সাইডে দুটি। সাপোজ হাইওয়েতে আপনার গাড়ি স্টাক হয়ে গেল, দেন হচ্ছে দূরের কোনো গাড়ি হাই বিম দিলে জন্য আপনার গাড়িটা বোঝা যায়, সেই জন্য রিফ্লেক্টর গুলো ইউজ করা হয়েছে। তো গাইস চলুন দেখেছি গাড়ির ট্রাঙ্ক আমাদেরকে কি কি প্রেফার করছে। ফুললি হাইড্রোলিক সিস্টেমে কিন্তু ট্রাঙ্ক স্পেসটি ওপেন হয়ে গেল। দেন এখানে স্পেস রয়েছে কিছু, যেহেতু টয়োটা স্মার্ট তাই তারা সিটগুলো নামানোর পরও এখানে কিছু পরিমাণ স্পেস দিয়েছে, বাট ইটস নট এনাফ। বাট আপনারা চাইলে স্পেসটা বাড়াতে পারেন, সেটা হচ্ছে আপনারা চাইলে সিটগুলোকে রিক্লাইন করে নিতে পারেন। এভাবে কিন্তু দুই সাইডের সিটগুলো আপনারা রিক্লাইন করে হচ্ছে ট্রাঙ্ক স্পেস বাড়াতে পারেন। দেন চাইলে আপনারা আবার সিটগুলোকে আগের পজিশনে আনতে পারবেন। Here we go, and সিটগুলো আবার আগের পজিশনে চলে আসবে। দেখতেই পেলেন খুব ইজিলি সিটগুলোকে রিক্লাইম্ড এন্ড আবার আগের পজিশনে আনা যাচ্ছে। গাড়ির ইন্টেরিয়রের রিভিউটা আমরা থার্ড রো থেকে শুরু করি। থার্ড রোতে আসলে দেখতে পারবেন একদম পিছে রয়েছে একটি রুম লাইট এন্ড এর মাঝখানে আরেকটি রুম লাইট রয়েছে। এন্ড একদম পিছের সিটগুলো কিন্তু একদমই আনকমফোর্টেবল তা না, বাট বসার জন্য ঠিক আছে। বা হচ্ছে গাড়িগুলো যেহেতু MPV মাল্টিপারপাস ভেহিকল, সেহেতু আপনাদের পিছের সিটগুলো কিন্তু ইউজ হবে, সেক্ষেত্রে এটা ইউজেবল, ইউজ করার মতোই। বাট আপনারা ভাবছেন হয়তো সিটগুলো বেশি সোজা, বাট আপনারা চাইলে কিন্তু সিটগুলোকে হচ্ছে রিক্লাইন করতে পারেন সোজা, বা হচ্ছে একটু বাঁকাও করতে পারবেন। এখানে একটি লিভার রয়েছে যেটি দিয়ে হচ্ছে আপনারা সিটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের মতো করে। আর হেডরেস্টও কিন্তু অ্যাডজাস্টেবল, পিছে অ্যাডজাস্টেবল হেডরেস্ট এন্ড অ্যাডজাস্টেবল সিটও রয়েছে। তো গাইস আমরা যদি গাড়ির সেকেন্ড রোতে আসি, সেকেন্ড রোতে ঢুকতে গেলে এখানে একটা হ্যান্ড রেস্ট দেখতে পারবেন, এটা খুবই ইউজেবল। যখন বয়স্ক কেউ বা হচ্ছে বাচ্চা কেউ উঠতে নেয় তখন যদি এটার হেল্পে ওঠে তাহলে কিন্তু তারা সহজে উঠতে পারবে। দেন এখানে রয়েছে আরেকটি হ্যান্ড রেস্ট এন্ড পিছে কিন্তু দুই সাইডে এন্ড ফ্রন্টে আপনার এসির এয়ার ভেন্ট রয়েছে। এন্ড সামনে এখানে একটা ট্রে রয়েছে যেটি আপনি খাওয়ার সময় ইউজ করতে পারেন। এন্ড চাইলে আবার এখানে ট্রেতে দুটি বটল হোল্ডার রয়েছে, আবার চাইলে ট্রেটা নামিয়ে রাখতে পারেন। দেন এখানে একটি পকেট রয়েছে, সাইড পকেট। এন্ড এর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, যেহেতু ক্যাপ্টেন সিট ইউজ করা হয়েছে। আপনারা চাইলে সিটগুলোকে ডানে বামে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে এইভাবে ডানে এন্ড বামে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এটি দেওয়া হয়েছে কারণ হচ্ছে মাঝখানে কিন্তু আরেকটি বটল হোল্ডার আছে,
যেন সেটি আপনাদের ওঠাতে কোনো প্রবলেম না হয়, সেজন্য হচ্ছে এই অ্যাডজাস্ট সিস্টেমটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে আবার আগের পজিশনেও সিটগুলোকে নিতে পারেন। গাড়ির রুফেও কিন্তু স্পিকারস দেওয়া হয়েছে, এন্ড এখানে রয়েছে গাড়ির এসি টেম্পারেচার কন্ট্রোলার, এখানে রয়েছে ডুয়েল মনিটর, এন্ড এর নিচে রয়েছে দুটি চার্জিং পোর্ট। সিটগুলো যেহেতু ক্যাপ্টেন সিট, বাট এখানে হচ্ছে আপনারা যদি রিক্লাইম করে বসেন দেন হচ্ছে জাপানে একটা মেকানিজম থাকে যেখানে আপনারা পা গুলো রাখতে পারবেন, বাট বাংলাদেশে যে গাড়িগুলো নর্মালি ইম্পোর্ট করা হয় সেগুলোতে মেকানিজমটা আসে না। বাট আপনারা চাইলে কিন্তু এই সিস্টেমটা অন্যভাবেও করতে পারেন। আপনারা চাইলে সামনের হেডরেস্টটা খুলে এখানে রাখতে পারেন, দেন ফ্রন্ট সিটটাকে পুরোটাকে এভাবে বেন্ড করে দিয়ে দেন হচ্ছে আপনারা ওই কাজটা কিন্তু এভাবে করতে পারেন। দেন হচ্ছে দ্যাট ইজ ইউর পারফেক্ট ক্যাপ্টেন সিট। তো গাইস চলুন দেখি গাড়ির ফ্রন্ট পেজে কি কি রয়েছে। ফ্রন্ট পেজে এখানে আসলে রয়েছে নিকেল ক্রোমের ডোর হ্যান্ডেল, গাড়ির উইন্ডোগুলো কন্ট্রোলার, এখানে রয়েছে গাড়ির যে বাইরের উইঙ্কার মিরর সেটি কন্ট্রোলার, এখানে রয়েছে গাড়ির ইঞ্জিন অফ অ্যান্ড অন এর বাটন, গাড়ি যে একটি হাইব্রিডের যে আর্টিফিশিয়াল সাউন্ড দেয় সেই সাউন্ডটা চাইলে আপনারা এখান থেকে অফ করতে পারবেন, গাড়ির লেন ডিপারচার অ্যাসিস্ট, প্রি ক্র্যাশ সেফটির বাটন, ট্র্যাকশন কন্ট্রোল এন্ড গাড়ির পাওয়ার ডোর ওপেন এন্ড ক্লোজ এর বাটনগুলো এখানে দেওয়া হয়েছে। যেহেতু এটি হাইব্রিড গাড়ি, কোনো সাউন্ড ছাড়াই কিন্তু হাইব্রিড টেকনোলজিতে গাড়িটিও স্টার্ট হয়ে গেল। দেন এখানে রয়েছে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম, অর্থাৎ গাড়ির ড্যাশবোর্ডে যে ডিসপ্লেটা রয়েছে সেটির কন্ট্রোলার, এখান থেকে আপনারা সকল ইনফরমেশন দেখতে পারেন, এন্ড এখান থেকে কিন্তু এসি গুলো কন্ট্রোল করা যায়। ইভেন পিছনের এসি গুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। প্লাস এখানে রয়েছে গাড়ির যে মিটারটা, সেটি গাড়িটি কিন্তু মাইলেজ হচ্ছে 23,291 কিলোমিটার। এখানে দুটি লিভার রয়েছে, হেডলাইট, ওয়াইপার, এন্ড এখানে রয়েছে গাড়ির ক্রুজ কন্ট্রোল। এন্ড বামে রয়েছে গাড়ির যে ডিভিডি প্লেয়ার সেটি, এখানে গাড়ি কোন মোডে চালাবেন, ইভি, ইকো, পাওয়ার, সেই মোডগুলো দেওয়া হয়েছে। এখানে রয়েছে গাড়ির এসি বেন্ট, মাঝখানে হচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ডের বাটন, এখানে রয়েছে গাড়ির গিয়ার লিভার, এটি কিন্তু এখানে হাইব্রিডের গিয়ার লিভারটি কিন্তু সবসময় এই স্কোয়ার, নোয়া, বক্সি সবগুলোতে এই গিয়ারটাই আসে। দেন এখানে হচ্ছে গাড়ির পার্কিং বাটন, এখানে রয়েছে ফুল টাচ এসি কন্ট্রোলার, এখানে একটি স্পেস রয়েছে, এখানে রয়েছে সিট হিটারের যে বাটনগুলো সেটি, এন্ড এখানে একটি বটল হোল্ডার রয়েছে। দেন নিচে রয়েছে গাড়ির চার্জিং পোর্ট, দেন এখানে রয়েছে একটি কনসোল বক্স, এখানে আপনারা চাইলে কিছু রাখতে পারেন। এখানে একটি স্পেস রয়েছে, চাইলে আপনারা মোবাইল ফোন বা অন্য কিছু রাখতে পারেন। এখানে একটি স্পেস রয়েছে, দেন এর মাঝখানে আরেকটি স্পেস, এন্ড নিচে রয়েছে গাড়ির ক্লাব বক্স, এন্ড উপরে আসলে একেবারে রয়েছে ভ্যানিটি মিরর উইথ রুম লাইটস, এর মাঝখানে রয়েছে একটি সানগ্লাস হোল্ডার, এন্ড এখানে রয়েছে দুটি রুম লাইট। তো গাইস এখন যদি আমরা গাড়িটির ড্রাইভিং রিভিউ নিয়ে কথা বলি, এমপিভি ড্রাইভিং পজিশন কিন্তু অনেকটাই এসইউভির মতো। তো আপনারা হচ্ছে যখন এমপিভি ড্রাইভ করবেন তখন হচ্ছে আপনারা এসইউভির ফিল পাবেন অনেকটা, এন্ড নিউ শেপের গাড়িগুলো কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু ওল্ড শেপের গুলো থেকে বেটার পাবেন, যেহেতু এটার অনেক টেকনোলজি আপডেট করা হয়েছে। আপনারা হ্যান্ডলিং বলেন, টার্নিং রেডিয়াস সবকিছুই কিন্তু বেটার পাবেন আগেরটার থেকে। এই গাড়িতে রয়েছে 1.8 লিটার অকটেন ইঞ্জিন। এই গাড়িতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে টয়োটা CHR সেম ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে। গাড়ির ট্রান্সমিশনটি হচ্ছে সুপার আই সিবিডি ট্রান্সমিশন, দ্যাট মিন্স সুপার ইন্টেলিজেন্ট সিবিডি ট্রান্সমিশন। The power from this engine is 99 horsepower and 140 newton meters of torque. এটা হয়তো কম মনে হবে, বাট যখন ব্যাটারি ইঞ্জিন থেকে পাওয়ারটা প্রডিউস হয় তখন আরো অ্যাডিশনাল 60 horsepower and 207 newton meters of torque গাড়িটি প্রডিউস করে। এন্ড আপনারা যদি গাড়ির মাইলেজ ভালো না পান, ডোন্ট অলওয়েজ থিঙ্ক দ্যাট আপনার গাড়িতে ব্যাটারিতেই কোনো প্রবলেম হয়েছে। সকল হাইব্রিড গাড়িতে ইজিআর নামক একটি সিস্টেম থাকে, যেটি হচ্ছে এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন। এই ইজিআর ভালভটা অফ হয়ে যাওয়ার কারণে কিন্তু গাড়ির মাইলেজ ভালো পাবেন না বা ফিউল ইকোনমি ভালো পাওয়া যায় না। তো এর সলিউশন হচ্ছে কোনো অথরাইজড হাইব্রিড ওয়ার্কশপে যে ইজিআর ভালভটা ফুললি ক্লিন করা, এন্ড দেন ইউ ক্যান গেট দ্য পারফেক্ট ফিউল ইকোনমি ব্যাক। সিটিতে কিন্তু আপনারা মাইলেজ নোয়ার হচ্ছে অ্যারাউন্ড 15 কিলোমিটার্স এর মতো পাবেন, এন্ড যেহেতু হাইব্রিড গাড়ি তাই নন হাইব্রিডে আপনারা হচ্ছে অ্যারাউন্ড 8 to 10 কিলোমিটার্স, বাট হাইব্রিডে আপনারা অ্যারাউন্ড 15 কিলোমিটার্স এর মতো মাইলেজ পাবেন।